আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কুমিল্লা বোর্ড 2024। তোহা ও নুহা দুই বন্ধুর জন্ম 1955 সালে। তারা যে স্কুলের ছাত্রী ছিল সে স্কুল স্থাপিত হয় 1915 সালে। 25 বছর অর্থাৎ 1980 সালে নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে 0.6 বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং নুহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো নম্বর কোশ্চেন, তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত? নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে যাত্রা করছে। তোহা তো পৃথিবীতে ছিল, তাহলে তোহার সাপেক্ষে এই মহাকাশযানটা গতিশীল। তো গতিশীল অবস্থায় 0.6 বেগে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কী হবে? কমে আসবে আপেক্ষিক তত্ত্ব অনুসারে। তো আগে ছিল 85 মিটার, এটা এল নটের মান। তো এল এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এল নট 85 মিটারটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। এল এর মান কত এটা বের করতে হবে। ভি এর মান দেওয়া আছে 0.6 তো সূত্র হচ্ছে এল নট ইজ ইকুয়াল টু এল ডিভাইড রুট ওভার 1 - v² বাই c²। আমাদের এল এর মানটা বের করতে হবে। তাহলে এল ইজ ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 - v² বাই c²। এল নটের মান 85 মিটার ইন্টু রুট ওভার মিটার এর একক রুট ওভার 1 - v 0.6² c², নিচে c² কাটা, তাহলে এটা কত আসে? 1 - 0.8.6 তার উপর স্কোয়ার, যেটা আসছে এটাকে রুট করতে হবে 4/5 বা 0.8। তাহলে 85 ইন্টু 0.8 গুণন 85, 68 মিটার। 68 মিটার অর্থাৎ নুহার কাছে মহাকাশযানটির দৈর্ঘ্য 68 মিটার মনে হবে। তোহার কাছে সুতরাং তোহার কাছে মহাকাশযানটির দৈর্ঘ্য 68 মিটার মনে হবে। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন, খুবই সহজ। ঘ নাম্বার বলছে নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা, অর্থাৎ 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা নুহা, সেটাই আমাদের বের করতে হবে। তো 1980 সালে কিন্তু হচ্ছে সে 25 বছর বয়সে মহাকাশযানে যাত্রা করে। তার হিসাব মতে 30 বছর পর সে ফিরে এসেছে। তাহলে পৃথিবীর হিসেবে কত বছর পর সে ফিরে এসেছে এটা আমাদের বের করতে হবে। তার নিজের হিসাবে পৃথিবীতে ফিরে আসছে 30 বছর পর। তাহলে এখানে আমরা বলতে পারি ঘ নম্বর টি, সে যেহেতু মহাকাশযানে স্থির অবস্থায় বসে আছে তাহলে তার সাপেক্ষে তো সময় হচ্ছে 30 বছর। তো পৃথিবীর সাপেক্ষে সময় টি, এটার মানই আমাদের বের করতে হবে। আর মহাকাশযানটা গতিশীল 0.6 বেগে। তাহলে টি ইজ ইকুয়াল টু সূত্র টি নট রুট ওভার 1 - v² বাই c²। পৃথিবীর সাপেক্ষে সময় আরও বেশি লাগবে, তো সেটি আমরা বের করব। টি নটের মান 30 বছর, রুট ওভার 1 - 0.6² c² ডিভাইড হচ্ছে c²। এটা কাটা 30 1 - 0.6², এটাকে রুট করব 0.8 আসবে। এটাকে 30 ভাগ অ্যান্সার 37.5 37.5 বছর। তাহলে সুতরাং পৃথিবীর হিসেবে নুহা 37.5 বছর পর ফিরে আসে। সে কিন্তু যাত্রা শুরু করছিল 1980 সালে। তখন পৃথিবীতে সময়কাল
1980 যোগ 37.5, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2017.5। তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে কবে? 1915 সালে তার স্কুল স্থাপিত হয়, তাহলে 2015 সালে তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে। কিন্তু সে পৃথিবীতে, আচ্ছা এখানে 1955, 25 বছর বয়সে যাত্রা শুরু করছে, তার মানে 1980 বছর বয়সে, 1980 সালে। তার জন্ম হচ্ছে 1955 সালে, 25 বছর যখন তার বয়স, তাহলে তখন হচ্ছে 1980 সাল। 1980 সালে যাত্রা শুরু করে সে 2017.5, 2017 সালে মাঝামাঝিতে সে পৃথিবীতে ফিরে আসে। কিন্তু 100 বছর পূর্তি অনুষ্ঠান হয় 2015 সালে। সুতরাং নোহা, কোশ্চেন ছিল যে তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা, তাহলে অ্যান্সার হবে নোহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। ম্যাথটা খুবই সহজ ছিল, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।